ওং শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অযোধ্যাকাণ্ড। শ্রী রঘুনাথ বললেন, ভাই লক্ষণ, জায়গাটা যে সুন্দর তাতে সন্দেহ নেই। এইবার একটা থাকবার জায়গা খুঁজে বার করা যাক। তখন শ্রী লক্ষণ পয়স্বিনী নদীর উত্তরে উচ্চ বেলাভূমির দিকে তাকিয়ে বললেন, ধনুকাকৃতি এক জলপ্রবাহ একে ঘিরে রেখেছে। নদী মন্দাকিনী সেই ধনুকের জ্যা এবং সম দম দান তার সরসকল। কলিযুগের সকল পাপ হিংস্র পশুরূপে তার লক্ষ্যবস্তু। স্বয়ং চিত্রকূটি সেই অটল শিকারী, যার কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, সেই সম্মুখ সমরেই বধ করে থাকে। এইরূপ বলে শ্রীলক্ষণ স্থানটি দেখালেন। স্থান দর্শন করে প্রভু শ্রীরামচন্দ্র প্রসন্ন হলেন। দেবতাগণ জানলেন যে প্রভু শ্রীরামচন্দ্র স্থানকে অনুমোদন করেছেন। তারা তাদের প্রধান স্থপতি বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেন। দেবতাগণ কোল ভিল রূপে এসেছিলেন। তারা দিব্য পত্রদল ও তৃণাদি দ্বারা কুটির নির্মাণ করে দিলেন। অনুপম সৌন্দর্যযুক্ত দুটি কুটির প্রস্তুত হলো, একটি বড়, অন্যটি ছোট। সেই সৌন্দর্যের বর্ণনা করবার ভাষা কবির জানা নেই। শ্রী লক্ষণ ও সীতাদেবীকে সঙ্গে নিয়ে প্রভু শ্রীরামচন্দ্র তৃণ ও পত্রদল দ্বারা নির্মিত কুটিরে অনুপম শোভার আধার হলেন। মনে হচ্ছিল যেন কন্দর্প মুনিবেশ ধারণ করে পত্নী রতি ও বসন্ত ঋতুকে নিয়ে শোভায়মান রয়েছেন। তখন সেই স্থানে দেবতা, কিন্নর, নাগ ও দিকপতিদের আগমন হলো। চিত্রকূটে তাদের দেখতে পেয়ে প্রভু শ্রীরামচন্দ্র লীলার হেতু সকলকে প্রণাম নিবেদন করলেন। দেবতাগণ নয়ন সার্থক করে শ্রীপ্রভুকে দর্শন করে ধন্য হলেন। পুষ্পবৃষ্টি করে দেব প্রতিনিধি নিবেদন করলেন, হে নাথ, আজ আপনার দর্শন লাভ করে আমরা সনাথ হলাম। অতঃপর তারা কাতরভাবে নিজেদের দুঃসহ দুঃখের কথা নিবেদন করলেন। আর দুঃখ সমাপনের আর বিলম্ব নেই জেনে প্রসন্ন হয়ে নিজ নিজ স্থানে গমন করলেন। শ্রী রঘুনন্দনের চিত্রকূটে আগমন হয়েছে শুনে বহু মুনি ঋষিদের আগমন হলো। রঘুকুলের চন্দ্র শ্রীরামচন্দ্র মুনিদের আসতে দেখে প্রসন্ন হলেন আর তাদের দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। মুনিগণ শ্রীরামচন্দ্রকে বুকে টেনে নিলেন আর সাফল্য কামনা করে আশীর্বাদ দিলেন। সীতাদেবী, শ্রীলক্ষণ ও শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করে তারা বুঝলেন যে তাদের সাধনা সফল হয়েছে। বিদায় দানকালে প্রভু শ্রীরামচন্দ্র মুনিগণকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। শ্রীরামচন্দ্র কাছেই আছেন জেনে মুনিগণ নিজ নিজ আশ্রমে নির্ভয়ে যোগ, জপ, যজ্ঞ ও তপস্যায় নিত্যযুক্ত হয়ে গেলেন। এই শ্রীরামচন্দ্রের আগমন সংবাদ যখন কোল ভিলগণ পেল, তারা এমন আনন্দযুক্ত হলো যেন তারা গৃহে বসেই অগাধ ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছে। তারা প্রভূত পরিমাণ কন্দ ও ফলমূল পত্রপাত্রে নিয়ে শ্রীপ্রভু সকাশে চলল। তাদের দেখে মনে হচ্ছিল যেন দরিদ্রগণ সুবর্ণ লুণ্ঠন করতে চলছে। তাদের মধ্যে যারা ভাতৃযুগলকে পূর্বে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিল, তাদের অন্যরা পথে যেতে যেতে জিজ্ঞাসা করতে লাগলো। এইভাবে শ্রীরামচন্দ্রের অনুপম মাধুর্য আলোচনা করতে করতে সকলে শ্রীরামচন্দ্র সকাশে উপনীত হলো আর তার সঙ্গে মিলিত হলো। তারা উপহার ডালি শ্রীপ্রভুর সম্মুখে রেখে অনুরাগ রঞ্জিত নয়নে তাকে দর্শন করতে লাগলো। তারা মুগ্ধ চিত্তে চিত্রাপ্রিত সম এক দৃষ্টে একভাবে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাদের অঙ্গে তখন পুলক শিহরণ অনুভূতি আর নয়নযুগল প্রেমাশ্রু সজল ছিল। প্রভু শ্রীরামচন্দ্র সকলকে প্রেম প্রীতিতে পরিপূর্ণ দেখে প্রিয় সম্ভাষণ সহকারে সকলকে সম্মান প্রদর্শন করলেন। তারা বারে বারে প্রভু শ্রীরামচন্দ্রকে
প্রণাম নিবেদন করে হাত জোর করে বলল, হে নাথ, প্রভুর পাদ পদ্ম দর্শন লাভ করে আমরা নিজেদের সনাত জ্ঞান করছি। হে কৌশল রাজা, আপনার এই স্থানে শুভ আগমনকে আমরা আমাদের পরম সৌভাগ্য জ্ঞান করছি। হে নাথ, সেই ভূমি, বনাঞ্চল, পথ ও পর্বতমালা ধন্য যারা আপনার শ্রী পাদস্পর্শ লাভ করেছে। ধন্য সেই অরণ্যের পশু পক্ষীগণ যারা আপনার দর্শন লাভ করে জন্ম সার্থক করেছে। আমরা আজ সপরিবারে আপনার নয়ন ভরে দর্শন করে ধন্য হলাম। আপনার নিবাসস্থান নির্বাচন অতি উত্তম হয়েছে। এই স্থান সকল ঋতুতেই আনন্দ প্রদান করতে সমর্থ। আমরা আপনাদের হস্তি, সিংহ, সর্প, ব্যাঘ্রাদি হিংস্র জন্তুদের থেকে নিরাপদ দূরত্বে রেখে আপনাদের সেবা করে যাব। হে প্রভু, এই অঞ্চলের অরণ্যভূমি, পর্বত, কন্দর ও গুহার সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত। আমরা আপনাকে সেই সকল স্থানে মৃগয়ার উদ্দেশ্যে নিয়ে যাব আর সরোবর, নির্ঝর ও জলাশয় সবই দেখিয়ে নিয়ে আসব। আমরা সপরিবারে আপনাদের সেবক। হে নাথ, আমাদের আদেশ করতে কখনো কুণ্ঠিত হবেন না যেন। যিনি বেদ বিধান ও মুনিমনের অগোচর সেই করুণাকর শ্রীরামচন্দ্র ভিলদের বলা কথাগুলি মনোযোগ দিয়ে শুনছিলেন। তাকে মনে হচ্ছিল যেন বালক পিতার উপদেশ গ্রহণ করছে। শ্রীরামচন্দ্র কেবল প্রেম প্রীতির বশীভূত। যারা তাকে বোঝে তারাই শ্রীপ্রভুর প্রিয় পাত্র হয়। শ্রীরামচন্দ্র যখন প্রেমময় বচন সহকারে সে বনচারীদের সন্তোষ বিধান করলেন, তিনি তাদের ফিরে যাওয়ার অনুমতি দিতে তারা মস্তক অবনমিত করে তার মহিমা আলোচনা করতে করতে ফিরে চলল। এইভাবে দেবতা ও মুনিদের সুখ প্রদানকারী ভাতৃযুগল সীতাদেবীকে নিয়ে বনে বসবাস করতে থাকলেন। শ্রী রঘুনাথের আগমনের সঙ্গে সঙ্গেই বন মঙ্গলময় হয়ে উঠল। বৃক্ষে দেখা দিল নবপল্লব, আর তা ফলে সমৃদ্ধ হয়ে উঠল। লতা পাতাও বিপদরাজিতে চন্দ্রাতপসম সৌন্দর্য প্রদান করল। কল্পতরুসম সুন্দর বৃক্ষরাজিকে দেখে মনে হচ্ছিল যেন তারা দেবকানন অর্থাৎ নন্দনকানন থেকে এসেছে। বৃক্ষে বৃক্ষে ছিল ভ্রমরকুলের সুমধুর গুঞ্জরণ। শীতল মৃদুমন্দ সুগন্ধিত বায়ুপ্রবাহ স্থানকে মনোরম করে তুলেছিল। নীলকণ্ঠ, কোকিল, শুক, চাতক, চখা ও চকর প্রভৃতি পক্ষীগণের কর্ণসুখ প্রদান করে কুজন চিত্তহরণ করছিল। হস্তি, সিংহ, কপি, শৃগাল, কুরঙ্গ আদি পশুগণ হিংসা ভুলে একত্রে বিচরণ করতে লাগল। মৃগয়ায় ধাবিত শ্রীরামচন্দ্রের এক নয়ন অভিরাম শোভা ছিল। সে দৃশ্য দর্শন করে পশুগণ পর্যন্ত সকলেই আনন্দমগ্ন হয়ে উঠেছিল। শ্রীরামচন্দ্র ধন্য অরণ্য দেবতাদের দেবকানন সমূহের ঈর্ষার কারণ হয়ে উঠেছিল। পূর্ণতোয়া গঙ্গা, সরস্বতী, সূর্যনন্দিনী, যমুনা, নর্মদা, গোদাবরী, মন্দাকিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সরোবর, সকল সমুদ্র, নদী ও বহু নদও মন্দাকিনীর সৌভাগ্যের প্রশংসা করতে লাগল। উদয়াচল, অস্তাচল, কৈলাস, মন্দার ও সুমেরু যা কেবল দেবস্থান বলে পরিচিত, তারাও চিত্রকূটের মাহাত্ম্য গান করতে লাগল। আর হিমালয়াদি পর্বত সকলও চিত্রকূটের গুণগান করতে লাগল। বিন্ধ্যাচলের মনে তখন সুখ আর ধরে না। তার এই আনন্দ তো এই কারণে হয়েছিল যে সে বিনা পরিশ্রমে এক মহান গৌরবের অধিকারী হয়েছিল। চিত্রকূটের পশু পক্ষী, বৃক্ষলতা, গুল্ম, তৃণাদি কত পুণ্যবান, কারণ তারা শ্রীরামচন্দ্রের স্পর্শ লাভ করে ধন্য। দেবতাগণ এরূপ আলোচনা দিবারাত্র করতে লাগলেন। দৃষ্টিশক্তিযুক্ত জীব সকল প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে জন্মলাভের সুফল পেয়ে শোকরহিত হয়ে গেল। আর বৃক্ষ, ভূমি, নদী আদি অচলগণ শ্রী ভগবানের পদরজ স্পর্শ লাভ করে সুখ সমৃদ্ধ হয়ে গেল।
সকলেই পরম পদ মোক্ষ লাভের অধিকারী হয়ে গেল। অরণ্য ও পর্বতমালায় সৌন্দর্য স্বাভাবিকভাবে দৃষ্টিনন্দন ছিল, তা ছিল মঙ্গলময় ও পবিত্রকেও পবিত্রতা প্রদানকারী। উপরন্তু যেখানে সুখসাগর শ্রীরামচন্দ্রের পদরজ বর্তমান, কার সাধ্য তার মহিমা বর্ণনা করবে। ক্ষীরসাগর ও তারপর অযোধ্যা ত্যাগ করে যে স্থানে সীতাদেবী ও শ্রী লক্ষ্মণ সহ রামচন্দ্র এসে বসবাস করলেন, সেই অরণ্যের যে অনুপম সৌন্দর্য থাকবে তা তো বলাই বাহুল্য। তার মাধুর্যের বর্ণনা সহস্র মুখ বিশিষ্ট 1,00,000 শেষনাগের পক্ষেও করা সম্ভব নয়। এই অবস্থায় কবির পক্ষে বর্ণনা করা কেমন করে সম্ভব হবে? এক পুষ্করণীর কচ্ছপ কি কখনো মন্দার পর্বত তুলতে পারে? চিত্রকূটে শ্রীলক্ষ্মণ কায়মন বাক্যে শ্রীরামচন্দ্রের সেবায় নিত্যযুক্ত রইলেন। তার সদাচার ও প্রীতি ছিল অতুলনীয়। শ্রীলক্ষ্মণ সর্বক্ষণ শ্রী সীতারামের শ্রীচরণ প্রত্যক্ষ করে আনন্দে ছিলেন। তার উপর বিশেষ প্রীতির কথা মনে করে স্বপ্নেও তার পিতামাতা, ভ্রাতা ও গৃহের কথা মনে পড়ত না। শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতাদেবীর সময় সুখে কাটছিল। তার তখন অযোধ্যাপুরী আত্মীয় স্বজন ঘরবাড়ির কথা মনেও পড়ত না। তিনি চকরিসম শ্রীরামচন্দ্রের চন্দ্রবদনের দিকে তাকিয়ে সতত প্রসন্নচিত্ত থাকতেন। পতির প্রেম তার উপর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দেখে সীতাদেবী আনন্দে বিভোর হয়ে থাকতেন, যেন তিনি দিবাকালের চকরী। সীতাদেবীর মন শ্রীরামচন্দ্র চরণে অতিশয় অনুরক্ত থাকত, তাই অরণ্য তখন তার কাছে সহস্র অযোধ্যার চেয়েও প্রিয় ছিল। প্রিয়তম শ্রীরামচন্দ্রের সঙ্গে থাকায় সীতাদেবীর পর্ণকুটিরও পরম প্রিয় মনে হতে লাগল। সেখানকার মৃগ ও পক্ষী সকল তার আত্মীয় স্বজনসম প্রিয় হয়ে উঠেছিল। মুনিদের স্ত্রীদের তিনি শাশুড়ি মাতার, শ্রেষ্ঠ মুনিদের শ্বশুর মহাশয়ের মর্যাদা দিতেন। কন্দ ফল মূল আহারই তার অমৃতসম লাগত। পতিদেবতা সঙ্গলাভে তার কুশ ও পত্রদল নির্মিত শয্যা সহস্র কামদেবের শয্যাসম সুখ প্রদানকারী ছিল। যার কৃপাকটাকে জীব লোকপাল হয়ে যায়, তাকে ভোগবিলাস কি আর কখনো মোহিত করতে পারে? যে প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করেই ভক্তজন সকল ভোগবিলাস তৃণবৎ ত্যাগ করে থাকেন, শ্রীরামচন্দ্রের প্রিয় ভার্যা জগন্মাতা সীতাদেবীর এই ভোগবিলাস ত্যাগ আশ্চর্যের কথা কেন হবে? শ্রী রঘুনাথের কথা ও কার্যে এক লক্ষ্য থাকত যে তাতে যেন সীতাদেবী ও শ্রীলক্ষ্মণ সুখানুভূতি লাভ করেন। শ্রী ভগবান পৌরাণিক কথা ও কাহিনী বলে তাদের মনোরঞ্জন করতেন। অযোধ্যার কথা মনে পড়লেই প্রভু শ্রীরামচন্দ্র অশ্রুসজল নয়ন হয়ে উঠতেন। পিতা, মাতা, আত্মীয় স্বজন, ভ্রাতা আর ভরতের প্রেম, সদাচার ও সেবাভাবের কথায় কৃপাসিন্ধু প্রভু শ্রীরামচন্দ্র দুঃখিত হয়ে পড়তেন, কিন্তু সময় প্রতিকূল মনে করে তিনি সামলে নিতেন। শ্রীরামচন্দ্রকে ব্যাকুল হতে দেখে সীতাদেবী ও শ্রীলক্ষ্মণ ব্যাকুল হয়ে পড়তেন। ছায়া তো কায়াকে অনুসরণ করবেই। তখন ধীর, কৃপালু ও ভক্ত হৃদয়ে শীতলতা প্রদানকারী চন্দনরূপ রঘুকুল বিনোদন শ্রীরামচন্দ্র প্রিয় ভার্যা ও অনুজ শ্রীলক্ষ্মণকে ব্যাকুল হতে দেখে তাদের কিছু পবিত্র কথা বলতে শুরু করতেন, যা শ্রবণ করে শ্রীলক্ষ্মণ ও সীতাদেবী সুখানুভূতি লাভ করতেন। চিত্রকূটের পর্ণকুটিরে শ্রীলক্ষ্মণ ও সীতাদেবীর সহিত শ্রীরামচন্দ্র তখন পূর্ণ মহিমায় বিরাজমান থেকে পরম শোভমান। তাদের চক্ষুর পলক যুগল যেমনভাবে চক্ষু গোলককে সযত্নে আগলে রাখে, তেমনভাবে শ্রীরামচন্দ্র সীতাদেবী ও শ্রীলক্ষ্মণকে সতত আগলে রাখতেন। এদিকে শ্রীলক্ষ্মণ সীতাদেবী ও শ্রীরামচন্দ্রকে অথবা শ্রীলক্ষ্মণ ও সীতাদেবী শ্রীরামচন্দ্রকে এমনভাবে সেবা করতেন যেন মনে হতো যে কোনো অবিবেকী ব্যক্তি সতত নিজ দেহের পরিচর্যায় ব্যস্ত। এইভাবে পশুপক্ষী, দেবতা
ও তপস্বীদের কল্যাণকারী প্রভু শ্রীরামচন্দ্র সুখে বনবাসের কাল যাপন করতে লাগলেন। তুলসীদাস বলেন, আমার সাধ্য অনুসারে শ্রীরামচন্দ্রের বনবাস গমনের অনুপম সুন্দর বিবরণ দিলাম। এইবার আমরা অযোধ্যায় গমন করব, যেখানে মন্ত্রী সুমন্ত অতীব দুঃখ নিয়ে ফিরে এসেছেন। প্রভু শ্রীরামচন্দ্রের কাছ থেকে বিদায় গ্রহণ করে নিষাদরাজ গুহক রথসহ মন্ত্রী সুমন্তকে দেখল। মন্ত্রী সুমন্তকে ব্যাকুল দেখে গুহকের যে কষ্ট হলো তা বলে বোঝানো যাবে না। নিষাদরাজকে একা ফিরে আসতে দেখে মন্ত্রী সুমন্ত হা রাম, হা সীতা, হা লক্ষ্মণ বলে বিলাপ করতে করতে ব্যাকুল হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। রথের অশ্বগণ দক্ষিণ দিকে তাকিয়ে যেদিকে শ্রীরামচন্দ্র গমন করেছিলেন ডেকে উঠেছিল। তারা যেন পাখা ছাড়া পাখি হয়ে পড়েছিল। অশ্বগণ জল ঘাস খাওয়া ভুলে গিয়েছিল। তাদের চোখে অবিরাম অশ্রুক্ষরণ হচ্ছিল। শ্রীরামচন্দ্রের অশ্বগণের এই অবস্থা প্রত্যক্ষ করে নিষাদগণ ব্যাকুল হয়ে উঠল। তখন ধৈর্য ধারণ করে নিষাদরাজ বলল, হে সুমন্ত, বিষাদ পরিহার করুন। আপনি তো পণ্ডিত ও পরমার্থ জ্ঞানসম্পন্ন ব্যক্তি। বিধাতা প্রতিকূল জিনে ধৈর্য ধারণ তো করতেই হবে। নানা কথাবার্তা বলে বুঝিয়ে শেষে জোর জবরদস্তি করে নিষাদ মন্ত্রী সুমন্তকে রথে তুলে দিল। মন্ত্রী সুমন্ত তখন এতই শোকাতুর যে তিনি রথ চালাতে পারছিলেন না। তার অন্তরে যে তখন তীব্র শ্রীরামচন্দ্রের বিরহ বেদনা। রথের অশ্বগণ কষ্টে ছটফট করছিল আর সঠিক পথে চলতে পারছিল না। তাদের দেখে মনে হচ্ছিল যেন বন্য খচ্চরদিগকে ধরে এনে রথ টানবার কার্যে নিযুক্ত করা হয়েছে। শ্রীরামচন্দ্রের বিরহে অশ্বগণ কখনো ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, আবার কখনো পিছন ফিরে দেখবার চেষ্টা করছিল। তারা দুঃখে অতিশয় কাতর হয়ে পড়েছিল। যখনই কেউ রাম, লক্ষ্মণ অথবা সীতার নাম নিচ্ছিল, অশ্বগণ ডেকে উঠে তার দিকে তাকাচ্ছিল। অশ্বের বিরহ যন্ত্রণা বর্ণনা করা কঠিন। তারা যেন মণিহারা ফণিসম ব্যাকুল ছিল। মন্ত্রী ও অশ্বগণকে বিধ্বস্ত দেখে নিষাদরাজ গুহক বিষাদগ্রস্ত হয়ে পড়ল। তখন সে সারথীকে সাহায্য করবার জন্য যে 4 জন উত্তম সেবককে নিযুক্ত করল। তার 4 জন উত্তম সেবককে নিযুক্ত করল। নিষাদরাজ গুহক সারথীকে অর্থাৎ সুমন্তকে যাত্রা আরম্ভ করিয়ে দিয়ে বিদায় নিল। তার বিরহ ও দুঃখের বর্ণনা দেওয়া কঠিন। গুহকের 4 জন সেবক রথ নিয়ে অযোধ্যার দিকে যাত্রা করল। যখনই তাদের দৃষ্টি সুমন্ত রথের অশ্বগণের উপর পড়ছিল, তারাও ক্ষণে ক্ষণে বিষাদগ্রস্ত হয়ে পড়ছিল। দুঃখে দিনহীন ও কাতর হয়ে সুমন্ত ভাবছেন যে রঘুবীরহীন জীবন ধিক্কৃত। এই অধম নরদেহ তো বিনষ্ট হবেই। শ্রীরামচন্দ্রের বিরহে তাহলে তা বিনষ্ট হয়ে যশ অর্জন কেন করছে না? এই প্রাণ কেবল অপযশ আর পাপ করতে বসে রইল। এখনও প্রাণ কেন দেহ ত্যাগ করে যাচ্ছে না? ওরে মন্দমন, তুই এক উত্তম সময় হাতছাড়া করলি। এখনও হৃদয় দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে না কেন? সুমন্ত হাত কোচলে মাথা চাপড়ে হা হুতাশ করতে লাগলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক কৃপণ তার সমস্ত মূলধন খুইয়ে বসে আছে, অথবা যেন এক শৌর্য বীর্য সম্পন্ন উত্তম বীর যোদ্ধা রণক্ষেত্র ছেড়ে পলায়ন করে চলে যাচ্ছে। মন্ত্রী সুমন্ত এমনভাবে অনুতাপ করছিলেন যেন তিনি বিবেকী, বেদবিদ, সাধুচরিত্র ও সবংশজাত কুলীন ব্রাহ্মণ হয়ে প্রমাদ বসে মদ্যপান করে ফেলেছিলেন। মন্ত্রী সুমন্তের অন্তরের অবস্থা আরও একটি উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব। তিনি যেন উত্তম কুলজাত, সুচরিতা, বুদ্ধিমতী আর কায়মনোবাক্যে প্রতীকেই দেবতা জ্ঞানকারী রমণী, যে ভাগ্যের পরিহাসে পতির আবাস পরিহার করে দূরে থাকতে বাধ্য হচ্ছে। তার অশ্রুজল দৃষ্টিকে ঝাপসা করেছিল, কর্ণ শ্রবণে অক্ষম লাগছিল, অত্যাধিক ব্যাকুলতায় বুদ্ধি বিভ্রান্ত হয়েছিল, তার ওষ্ঠ শুষ্ক আর মুখ চটচট করছিল। কিন্তু মৃত্যুর এই সকল লক্ষণ থাকলেও
প্রাণ দেহ ছেড়ে যেতে পারছিল না, কারণ তখনও তার হৃদয়ে একটা ক্ষীণ আশা জাগ্রত ছিল যে বেঁচে থাকলে 14 বৎসর পর আবার শ্রী ভগবানের দর্শন লাভ হতে পারে। সুমন্তের বদনমণ্ডল তখন বিবর্ণ, যার দিকে তাকানো যাচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি পিতামাতাকে হত্যা করে এসেছেন। রাম বিরহের গ্লানি তার মনে তখন ছেয়েছিল, যেন তিনি এক পাপী হয়ে নরকগমন চিন্তা করছেন। তার তখন কথা বলবার অবস্থা ছিল না। অযোধ্যায় ফিরে তিনি কি দেখবেন সেই চিন্তা তাকে গ্রাস করেছিল। শ্রীরামচন্দ্রের রথে প্রভু স্বয়ং অনুপস্থিত দেখে সকলে তার মুখের দিকে তাকাতে সংকোচ বোধ করবে, অর্থাৎ তার মুখ দর্শন করতেও চাইবে না। প্রজাগণ যখন ছুটে এসে শ্রীরামচন্দ্রের কথা শুধাবে, তখন বুককে বজ্রসম কঠোর করে কি উত্তর দেব? যখন অতিশয় দুঃখার্ত জননীগণ জিজ্ঞাসা করবেন, তখন হে বিধাতা, আমি তাদের কি উত্তর প্রদান করব? যখন শ্রীলক্ষ্মণের জননী আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আমি তাকে কোন সুখবর দেব? শ্রীরামচন্দ্রের জননী যখন বৎসহারা পশুটি গাভীসম ছুটে এসে জিজ্ঞাসা করবেন, তখন তাকে আমি কেমন করে বলবো যে শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষ্মণ ও সীতাদেবী বনবাসে চলে গিয়েছেন? সকলের প্রশ্নের উত্তরে আমাকে সে ভয়ানক দুঃসংবাদ দিয়ে যেতে হবে। হায়, অযোধ্যায় আমার জন্য এই সুখ অপেক্ষা করছিল। তখন দুঃখিত ভারাক্রান্ত মহারাজ স্বয়ং, যার প্রাণ শ্রী রঘুনাথের দর্শন লাভের আশায় এখনও দেহ ছেড়ে যায়নি, আমাকে জিজ্ঞাসা করবেন, তখন কোন মুখে আমি বলবো যে আমি রাজকুমারদের সকুশলে বনবাসে পৌঁছে দিয়ে ফিরে এসেছি? শ্রীলক্ষ্মণ, সীতাদেবী ও শ্রীরামচন্দ্রের বনগমনের এই সংবাদ শ্রবণ করেই মহারাজ তৃণসম তুচ্ছ জ্ঞান করে প্রাণকে দেহমুক্ত করে দেবেন।